হ্যাঁ, বলো। আর কোনো কোশ্চেন আছে নাকি ক্লাস শুরু করে দিব? হ্যালো ভাইয়া। বলো ভাইয়া। এই একটু আগে যে অ্যাকাউন্টিং ক্লাসটা আমার মিস্টেক হয়ে গেছে, ওটুকু ক্লাস রেকর্ডার দিয়ে দিয়েন গ্রুপে। অ্যাকাউন্টিং ক্লাস, হ্যাঁ ওইটার রেকর্ড পেয়ে যাবা। আবার আমার টাইম লাইনেও আজকের ক্লাসটা সরাসরি লাইভ নিয়েছি, ওখানেও পেয়ে যাবা, দুই জায়গায় পেয়ে যাবা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সব ক্লাস অবশ্য টাইম লাইনে দিব না, প্রথম দিকে দু একটা ক্লাস অনেকে হয়তো পরে জয়েন করে, প্রথম দিকে জয়েন করতে পারে না। তো এই চিন্তা ভাবনা করে প্রথম কয়েকটা ক্লাস হয়তো বাট আমার টাইম লাইনে পেয়ে যাবা, কিন্তু সবগুলো ক্লাস ওখানে পাওয়া যাবে না। সবগুলো ক্লাস পেতে হলে তোমাকে সিক্রেট গ্রুপেই অ্যাড হতে হবে। এবং আমরা এখন যে অঙ্কগুলো করাবো, মানে এই যে থিওরি অফ সেট যে শুরু করেছি, যে অঙ্কগুলো করাবো ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকেই কমন আসবে। হ্যাঁ, এর বাইরে কিছু করা লাগবে না, ইনশাল্লাহ এখান থেকে যা করাচ্ছি কমন চলে আসবে ফাইনালে। এবং প্রতি বছরই আসে সেটা। হ্যাঁ, আমাদের অফিসিয়াল গ্রুপগুলো ভিজিট করলে দেখবা ওইখানে আমরা বিগত বছরের কোশ্চেন সহ আমাদের সাজেশন সহ স্ক্রিনশট দিয়ে দিই যে আমাদের কোনটা কোনটা আসছে। একদম যারা যারা আগে দেখেছো আমাদের পোস্ট গুলো, তারা বুঝতে পারবা। ওকে, ভাইয়া, বলো। ফাইনালের জন্য কি প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টেরই 100 করে ম্যাথ দিবেন? হ্যাঁ, প্রতিটা ম্যাথ সাবজেক্টের সব চ্যাপ্টার মিলিয়ে 100 ম্যাথ থাকবে। আমাদের বিজনেস ম্যাথেরও আসবে এই সাজেশনটা, এবং সেটা ফাইনাল পরীক্ষার আগেই আমরা করিয়ে শেষ করে দিব, ঠিক আছে ওইটা। এবং আচ্ছা। মাঝে মাঝে আমি কিন্তু লম্বা সময় ক্লাস নেই, বিশেষ করে ছুটির দিনে। ধরো ছুটির দিন হইলে আমি অ্যাকাউন্টিং যাদের আছে, যাদের বিজনেস ম্যাথ আছে, এই ক্লাসগুলো আমি লম্বা সময় ধরে নিই, দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা করে ক্লাস নেই, একটু সিলেবাসটা একটু আগানোর জন্য। তো তোমাদেরকেও হয়তো বা এই 10 তারিখের পরে হয়তো শিডিউল দিয়ে দিব। হ্যাঁ, যে একদিন দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা আমরা ক্লাস নিব টানা। ওই দিন দেখা যাচ্ছে একটা চ্যাপ্টার ধরে একদম সুন্দরভাবে আমরা করব। ওই দিন বলে বুঝ- দিব, আগে থেকে নোটিশ দিয়ে দিব, তোমরাও সময় হাতে রাখবা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা। আচ্ছা ভাইয়া ভাইয়া, আমি একটা এইগুলো লাস্ট করলে কি কোয়েশ্চেন করতে। বইয়ের ম্যাথ গুলো না করলেও চলবে? মানে বইয়ে যেগুলো বোর্ড কোশ্চেন দেওয়া আছে। আমাদের এখানে বইয়ের যা বোর্ড কোশ্চেন আছে, সেই বোর্ড কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো শীটের মধ্যে দেওয়া আছে। তারপরও তুমি যদি প্র্যাকটিস করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কি আরেকজন কি কোশ্চেন করতে চাইলে? ভাইয়া আমাদের তো জানুয়ারি মাসে আপনি একটা ম্যাট্রিক্স এর ক্লাস করাইছিলেন, এখন আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে চ্যাপ্টার 6 হচ্ছে ম্যাট্রিক্স আর ডিটারমিনেশন নামে একটা চ্যাপ্টার আছে, ওটা কি মানে জানুয়ারি মাসে ফুল কমপ্লিট করে ফেলছিলেন আপনি? জানুয়ারি মাসে একবার করিয়েছি, আবার হয়তোবা এই মাসের শেষের দিকে বা আগামী মাসের ফার্স্ট উইকে আবার ম্যাট্রিক্স পাবা, ফাইনাল আচ্ছা আচ্ছা, না সাজেশনের আমি মধ্যে। জানুয়ারি মাসের ক্লাসটা পাইনি তো এর জন্য বলছি। ওটাই ওটাই যে নেক্সট মান্থে পেয়ে যাবা, ফাইনাল সাজেশনের মধ্যে আবারও ম্যাট্রিক্স করানো হবে। হ্যাঁ, আমাদের যে ফাইনাল সাজেশন, ওখানে একদম বেসিক থেকে সব করে দেওয়া হবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ঠিক আছে। তো ভাইয়া, আমরা, পিছনে যেগুলো আছে ওগুলো ঘুরে ফিরে আবার কি করাবেন পরীক্ষার আগে? হ্যাঁ অবশ্যই করতে হবে। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি যত করবা তত মনে থাকবে, আর করবা না ভুলে যাবা। এখন মনে করো কেউ একজন মনে করো ভাইয়া আমি তো পারি, আমি এগুলা পারি, এগুলা সব পারি, কিন্তু পরীক্ষার হলে যায় দেখবো অর্ধেক করার পরে আর বাকি অর্ধেক আর হইতেছে না। এই প্রবলেম গুলো হয় বিশেষ করে ম্যাথে। এই জন্য ম্যাথ একটু ডিফারেন্ট, ঠিক আছে। কারণ আমরা সেই 9-10-এর পর থেকে আমরা আর ম্যাথ হাতে করি না। তাও 9-10-এ শুধু বীজগণিত করেছি, বীজগণিত। পাটিগণিত তো 9-10-এ করি নাই, 8 পর্যন্তই শেষ পাটিগণিত। তো আমরা ম্যাথ ওইভাবে হাত দেই নাই। আর তারপরে এটা তো এগুলা সব হায়ার ম্যাথের, বিজনেস ম্যাথ মানেই হচ্ছে হায়ার ম্যাথ। তো আমরা হায়ার ম্যাথ করি নাই যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, তো এই জন্য ম্যাথ ভালো করে প্র্যাকটিস না করলে পরীক্ষায় ধরা খাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আর কথা না বলে এবং সরাসরি ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে প্রথম ক্লাস যারা মিস করেছো, ভিডিওটা গ্রুপে দেওয়া আছে, আমার টাইম লাইনেও দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে দেখে নিতে হবে। আর তারপর একটু 2 মিনিটের রিভিউ করে দিই। আমরা যেটা করাছিলাম থিওরি অফ সেট চ্যাপ্টারের নাম। এই থিওরি অফ সেট করতে গেলে আমাদের কয়েকটা সূত্র শিখাইছিলাম গত ক্লাসে। আমি বলেছিলাম যে অঙ্কের মধ্যে যদি টোটাল হাউ মেনি এই ওয়ার্ডগুলো থাকে, টোটাল বা হাউ মেনি, তাহলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এই সূত্র দিয়ে অঙ্ক করব। এন মানে হচ্ছে নাম্বার অফ, এই যে ব্র্যাকেটের বাইরে এন যেটা থাকে এটাকে আমরা বলছি নাম্বার অফ। তাহলে টোটাল হাউ মেনি থাকলে নাম্বার অফ এ ইউনিয়ন বি এই সূত্র দিয়ে করব। আর এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর যদি অঙ্কে বোথ থাকে, বোথ থাকলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এই সূত্র দিয়ে করতে হবে বোথ থাকলে। আর এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তার মানে বিষয়টা হলো এখানে যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের শেষে, সরি, এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে শেষে উল্টা হবে ইন্টারসেকশন। আর সূত্রের মধ্যে যদি ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের এখানে ইউনিয়ন, বিপরীত। বাকি সব সেম। আরেকটা হচ্ছে যদি অঙ্কে নাইদার নর থাকে, নাইদার নর মানে হচ্ছে এটাও না ওটাও না, বিপরীত কোনো কিছু যদি বোঝায়,
তখন আমরা হোল প্রাইমের সূত্র দিব, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। বিপরীত কিছু বুঝাইলে হোল প্রাইমের সূত্র হয় নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে নাম্বার অফ ইউনিয়ন বি হোল প্রাইমের সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল মানে কিন্তু মোড বুঝায়, নাম্বার অফ ইউনিভার্সাল এই মোড থেকে যার উপরে প্রাইম নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা মাইনাস করে দিতে হবে। তো এই তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্ক শিখেছিলাম গত ক্লাসে, এবং 2 নাম্বারটা আমরা গত ক্লাসে করেছি। 3 নাম্বারটা হোমওয়ার্ক ছিল তোমাদের। হোমওয়ার্কটা কি পেরেছিলাম? 3 নাম্বার হোমওয়ার্ক। স্যার এই শীটটা স্যার এই ভাইয়া শীটটা গত বছরের না? এই শীটটা গত বছরের, কিন্তু এটা আপডেট করা হবে, হ্যাঁ, শেষের দিকে ও কিছু নতুন ম্যাথ যুক্ত হবে, ঠিক আছে? না, একটা না ছোট স্যার, কথা। এটা দেখে এটা স্যার ইউটিউবে ক্লাস দিছিলেন এই না, ওই ইউটিউব ক্লাস দেখে এই ইউ- ক্লাসটা করছিলাম স্যার। ইউটিউবে তো বেসিক ক্লাস দেওয়া থাকে, ইউটিউবে তো অ্যাডভান্স লেভেলের কোনো ক্লাস দেওয়া থাকে না। ইউটিউবের যে ভাইয়া ইউটিউবে আমি সেটের উপরে 12টা ক্লাস দিয়েছি, সবগুলো বেসিক ক্লাস, লাস্টে কিছু অ্যাডভান্স ক্লাস নিতে হবে, যেটা আমি এই শীটের শেষে দিয়ে দিব। বলো। ভাইয়া স্যার এই থিওরি। শীটটাকে আমি প্রিন্ট করে নিব স্যার, এই শীটটাই প্রিন্ট করবো নাকি এটা তো অন্য শীট অনেক দিবেন বড় আবার? শীট, এত শীট প্রিন্ট করতে গেলে তোমার অনেক টাকা খরচ হবে। এটা 42 পেজের শীট। বলো। এইটা হুম। হ্যালো ভাইয়া, বলো। এখানে এখন যে সাবজেক্টটা পড়াচ্ছেন এটা কি আলাদা সাবজেক্ট নাকি অ্যাকাউন্টিং এর এই? তুমি কোন ইয়ার? ভাইয়া আমি তো ফার্স্ট ইয়ারেরই। ফার্স্ট ইয়ার কোন ডিপার্টমেন্ট, কোন কলেজ? আমি হচ্ছে আপনার ওই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চট্টগ্রাম থেকে হাটাজারি না কলেজে। না না না, এটা তোমার সাবজেক্ট না। তোমার অ্যাকাউন্টিং ক্লাস ছিল, সেটা 8টা থেকে ছিল, ক্লাসটা করনি। করছি তো, আমি আবার নোটিফিকেশন আসছে তো ওই ও হিসাবে আসছি না ভাই। না না না, এটা এখন বিজনেস ম্যাথ, এটা হলো সেকেন্ড ইয়ারের ক্লাস। আচ্ছা ভাই, সরি ভাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো 3 নাম্বারটা তাহলে আমাদের এটা হোমওয়ার্ক ছিল। এটা ওই 2 নাম্বারের মতোই হাউ মেনি করতে হবে, অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি সূত্র দিয়ে করতে হবে। আমরা 4 নাম্বার অঙ্ক চলে যাই। 4 নাম্বার কি করেছিলাম গত ক্লাসে? জি ভাইয়া। জি চা- স্যার। আচ্ছা, 4 করিয়েছি। ওকে, পরে 5 করিয়েছি, 5 করাইনি। 5 করানো হয়নি, তাহলে 6 করানো হয়েছে। একজন একটু 5 নাম্বারটা একটু জোরে জোরে পড়ি তো, কেউ একজন একটু রিডিং করি 5 নাম্বার। In an examination, 56% failed in English and 37% failed in mathematics. If only 17% failed in both the subject, how many of them passed in the both subject? Determine the percentage using Venn diagram. আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে ইন অ্যান এক্সামিনেশন, কোনো একটা পরীক্ষায় 56% ফেইল্ড ইন ইংলিশ, ইংলিশে ফেল করে হচ্ছে 56%, অ্যান্ড 37% ফেইল্ড ইন দ্য ম্যাথমেটিক্স। তার মানে এখানে 2টা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। ইংরেজিতে ফেল করে 56%, আবার ম্যাথে ফেল করে 37%, দুইটাই কিন্তু ফেল। অনলি 70% ফেইল্ড ইন দ্য বোথ সাবজেক্ট, আবার 2টা সাবজেক্টেই ফেল করে 17%। তার মানে ফেলের বন্যা বয়ে গেছে, ইংরেজিতে ফেল, ম্যাথে ফেল, 2টা সাবজেক্টে ফেল। হাউ মেনি অফ দেম পাসড ইন দ্য বোথ সাবজেক্ট, কতজন 2টা সাবজেক্টে পাশ করেছে। তারপরে বলছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ ইউজিং ভেন ডায়াগ্রাম। এইটুকু তো আরেকটা রিকোয়ারমেন্ট, এইটুকু বাদ দাও, এটা আরেকটা রিকোয়ারমেন্ট। এই পর্যন্ত হাউ মেনি অফ দেম পাসড ইন দা বোথ সাবজেক্ট, কতজন স্টুডেন্ট 2টা সাবজেক্টে পাস করেছে। আমার তথ্য দেওয়া আছে সব ফেল, ইংলিশ ফেল, ম্যাথ ফেল, 2টা সাবজেক্টে ফেল, কিন্তু উত্তর বের করতে বলছে কতজন পাস করেছে। তার মানে বিপরীত উত্তর, মানে তথ্য দেওয়া আছে ফেল, উত্তর বের নাইদার নট। করতে হবে পাস। যদি এরকম বিপরীত বুঝায় তার মানে নাইদার নট, তার মানে হচ্ছে ভুল প্রাইমের সূত্র দিয়ে করতে হবে। যদি তথ্য দেওয়া থাকে ফেল, উত্তর বের করতে বলছে পাস। আবার এরকমও হতে পারে তথ্য দেওয়া আছে পাস, উত্তর বের করতে হবে ফেল। এরকম বিপরীত যদি কখনো বের করতে হয় তাহলে নাইদার নর বা হোল প্রাইমের সূত্র দিয়ে করতে হয়। আবার আরেকটা এক্সাম্পল দেই, মনে করো যে একটা গ্রামে মানুষ 3 ধরনের পেপার পড়ে। ধরো প্রথম আলো পড়ে, ডেইলি স্টার, আর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, এই 3টা পত্রিকা পড়ে। ধরো বললো যে
50% প্রথম আলো পড়ে, 20% তোমার হচ্ছে ডেইলি স্টার পড়ে, আর 10% হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পড়ে। উত্তর বের করতে বলো কতজন কোনো পত্রিকা পড়ে না, তাহলে এই যে বিপরীত তথ্য দেওয়া ছিল, কেউ প্রথম আলো পড়ে, কেউ ডেইলি স্টার, কেউ বাংলাদেশ প্রতিদিন পড়ে, কিন্তু উত্তর বলছে কে কতজন আছে যারা পেপারই পড়ে না। এই বিপরীত উত্তর মানে হচ্ছে হোল প্রাইম, তার মানে নাইদার নট। তাহলে এই অঙ্কটা আমরা হোল প্রাইম দিয়ে করবো। তো এখানে দুই ধরনের মান আছে, একটা ইংলিশ একটা ম্যাথ। আমরা ধরে নিব লেট দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু ফেইল্ড ইন ইংলিশ, যারা ইংরেজিতে ফেল করে তারা এ, যারা ম্যাথে ফেল করে তাদেরকে আমরা বি ধরবো, সব বড় হাতের। হ্যাঁ, হিয়ার নাম্বার অফ এ হচ্ছে 56%, ইংরেজিতে ফেল করে 56। নাম্বার অফ বি হলো 37%, যারা হলো ম্যাথে ফেল করে। আর এ ইন্টারসেকশন বি, যারা দুইটা সাবজেক্টেই ফেল করে, দুইটাই ফেল করে মানে বোথ, আর বোথ মানে হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন বি 17%। আর মনে রাখবা যে পার্সেন্টেজের অঙ্ক মানে মোট অলওয়েজ 100%। পার্সেন্টেজের অঙ্ক আসলে মোটটা সবসময় 100%, তার মানে নাম্বার অফ ইউনিভার্সাল যেটা হবে এটা 100%। আর বের করবো কি, এ ইউনিয়ন বি হোল প্রাইম, এই হোল প্রাইম বের করতে হবে। তাহলে আমরা একটু সূত্র করে ফেলি, উই নো নাম্বার অফ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান নাম্বার অফ ইউনিভার্সাল মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে এইটাকে আবার ভাঙা যায়। দেখো মাইনাসটা রেখে দিলাম, আর এই পুরোটাকে ভাঙলাম, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। মানগুলো বসায় দাও, তাহলে 24%। তাহলে দেয়ার আর 24% স্টুডেন্ট হু পাসড ইন দা বোথ সাবজেক্ট। তাহলে অঙ্কটা কি বুঝতে পেরেছো বলো তো? ভাই ভাই একটা জি ভাইয়া ভাইয়া কোশ্চেন। বুঝতে পেরেছি। প্রশ্নটা আবার একটু করেন তো। প্রশ্নটা ছিল ইংরেজিতে ফেল করে 56%, আর গণিতে ফেল করে 37%, 17% দুইটা সাবজেক্টেই ফেল করে। তাহলে কতজন পাস করেছিল দুইটা সাবজেক্টে? তথ্য দেওয়া ছিল ফেল, উত্তর বের করতে হবে পাস। যদি এরকম বিপরীত উত্তর বের করতে হয় তাহলে হোল প্রাইম দিয়ে করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? মানে ভাইয়া বিপরীত উত্তর বের করতে বললে হোল প্রাইম করতে হবে? হ্যাঁ, বিপরীত বললেই হোল প্রাইম করতে হবে। ভাইয়া তাহলে তো ম্যাথ পরে বুঝতে হবে, কিন্তু এখানে তো এই যে হাউ মেনি আছে। হ্যাঁ, এইটা এইটা যদি আমাদের মনে রাখতে হবে যে যদি আমাদের এইটা কিন্তু ভাষাগত পরিবর্তন করেছে। হ্যাঁ, ভাষাগত পরিবর্তন। ভাষাগত পরিবর্তন কেমন? এখানে কিন্তু হাউ মেনি আছে, আমরা জানি হাউ মেনি থাকলে কিন্তু ওই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এই সূত্র দিয়ে করি, কিন্তু এখানে উত্তরটা বের করতে তথ্য দেওয়া আছে ফেল, উত্তর বের করতে পাস। তাহলে আমাদের ওই হাউ মেনি সূত্র না করে আমাদের আহ আমরা বলেছিলাম যে তোমার হচ্ছে যদি হাউ মেনি থাকে তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সূত্র করবা, যদি বোথ থাকে তাহলে এ ইন্টারসেকশন বি সূত্র করবা, আর যদি বিপরীত বুঝায় তাহলে নাইদার নর। এখন সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে নাইদার নর। যদি অঙ্কে নাইদার নর বুঝায় তাহলে হাউ মেনি সূত্রও বসবে না, বোথের সূত্রও বসবে না, নাইদার নরটাকে প্রাধান্য দেওয়া হবে বেশি। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে আমরা আর ভাই এই যে দ্বিতীয় নাম্বার দ্বিতীয়টা, আচ্ছা, এবার ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ ইউজিং দ্য ভেন ডায়াগ্রাম। এটা বলছে ভেন ডায়াগ্রাম মানে হচ্ছে ভেন চিত্রের সাহায্যে দেখাও। তো ভেন চিত্র কিভাবে করে সেটা আমি এখানে দেখাচ্ছি। ভেন চিত্র করতে গেলে আমাকে বাংলাদেশের পতাকা আঁকতে হবে। এই যে বাংলাদেশের পতাকা আমি আঁকলাম, এবার একটা গোল্লাটা দিতে হবে না, এই যে বাংলাদেশের পতাকা। ঠিক আছে, বাংলাদেশের পতাকা কি হয়েছে? হয় নাই না? ভাইয়া বৃত্তটা তো মাঝখানে হবে। ও মাঝখানে হবে না? আচ্ছা, মাঝখানে যদি হয় তাহলে আমি এই যে মাঝখানে আর একটা দিয়ে দিলাম। তো এবার তো উগান্ডার পতাকা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওই উগান্ডার পতাকা হইলেও হবে। আমরা প্রথমটাকে এ ধরবো আর পরেরটাকে বি ধরবো। এর একটা মান আছে 56%, তাহলে এখানে আমরা লিখবো 56%। আর বির এখানে আমরা লিখবো 37%। এবার আর একটা কমন মান আছে না, এ ইন্টারসেকশন বি, কমন হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হলো এ ইন্টারসেকশন বি এর মান। দুইটার মধ্যে যে কমন জায়গাটা আছে এ আর বি এর মাঝে, এই কমনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এটার মান হচ্ছে 17%। আচ্ছা,
আর মোটটা হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সাল। নাম্বার অফ ইউনিভার্সাল মানে হচ্ছে এটা 100% টোটালটা। এখন আমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান কোনটা। এ ইউনিয়ন বি হোল প্রাইম, হোল প্রাইম মানে আমরা জানি বিপরীত। আচ্ছা, যদি হোল প্রাইম না থেকে আমাদেরকে বলতো শুধু এ ইউনিয়ন বি করো, যদি বলতো শুধুমাত্র এ ইউনিয়ন বি করো, এটা যদি বলতো আমরা কি করতাম জানো? এই যে এ পুরো অংশটা, এ এর পুরো অংশটা আর এই বি এর পুরো অংশটা এভাবে ভরাট করে দিতাম। যদি বলতো এ ইউনিয়ন বি করো, তাহলে এই পুরো অংশটা ভরাট করে দিতাম। এখন আমাদের এ ইউনিয়ন বি বলে নাই, আমরা এই পুরো অংশটা বৃত্তটা ভরাট করতে পারবো না, যেহেতু আমাদের এটা বলে নাই। তাহলে আমরা কোনটা ভরাট করব? বিপরীতটা ভরাট করব। বিপরীত কোনটা? এই বৃত্তের বাইরে যেটা আছে এইটা ভরাট করতে হবে। এই বৃত্তের বাইরের অংশগুলো ভরাট করতে হবে, পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করে দিতে হবে। বুঝতে পেরেছি কোনটা ভরাট করতে হবে? খালি এই যে এরকম করলে হবে নাকি পুরোটা একদম ভর করতে হবে? একদম ওই মানে এই যে এমনি এমনি করে সুন্দর করে পেন্সিল দিয়ে ভরাট করে দিবা। বৃত্তের বাইরে, বৃত্তের মধ্যে না, আমি বৃত্তের মধ্যে দেখাইলাম, বাট ভরাট করবা বৃত্তের বাইরে, ঠিক বাইরের অংশটুকু। মানে হোল প্রাইম মানে বিপরীত, আর হোল প্রাইম মানে বিপরীত হইলে বৃত্ত ভরাট করা যাবে না, বৃত্তের বাইরে বিপরীতটুকু ভরাট করতে হবে। আর যদি বলতো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি বললে এ আর বি পুরোটা ভরাট করে দিতে বলতাম। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি আমাদের ইন্টারসেকশন বের করতে বলতো তাহলে কোনটা ভরাট করতাম? যদি বলতো মাঝখানেরটা মাঝখানে 70%। ইন্টারসেকশন বের করতে বললে এই যে এই মাঝখানে, স্যার ইন্টারসেকশন দিলে ভিতরে গুলো বার করতাম। এই এই যে মাঝখানেরটুকু, শুধু মাঝখানেরটুকু। বুঝতে পেরেছি? স্যার ভিতরে গুলো ভরাট করবো না? না, শুধু মাঝখানেরটুকু। ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি শুধু কমন টুকু না? আমাদের যদি ইন্টারসেকশন হ্যাঁ স্যার। করতে বলতো তাহলে কমন টুকু, শুধু এই কমন টুকু। আর যদি ইউনিয়ন বলতো, ইউনিয়ন বললে এ আর বি পুরো পুরো বৃত্ত ভরাট করতে হতো তাইলে। ইউনিয়ন মানে হচ্ছে মোট, আর মোট মানে একদম পুরো বৃত্ত ভরাট করতে হতো। ঠিক আছে? স্যার এ ইউনিয়ন বি এর স্যার প্রাইমেসি মানে 24%, স্যার এটা কোথায় বোঝাবো স্যার, কোথায় দেখাবো আর কি? আচ্ছা, এখন আমরা তো বৃত্তের বাইরে ভরাট করছি না, তাহলে বৃত্তের বাইরে ভরাট করছি, তাহলে এই ফাঁকা জায়গা থেকে আমি একটা তীর চিহ্ন দিব, দিয়ে এখানে লিখে দিব যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান সমান 24%। তাহলে তো স্যার নাম্বার অফ ইউর মানটা 100%, এটাও তো স্যার বোঝায়। নাম্বার অফ ইউ মানে হচ্ছে পুরোটা, এই জন্য আমি দাগটা নিছি একদম, এই যে দাগে ঠেকায় নিছি, হ্যাঁ, এই যে এই দাগের সাথে। আর এই ভিতরটা মার্ক করছি মানে এই ফাঁকা জায়গাটা আমি বুঝাচ্ছি। ঠিক আছে? ওকে। ভাইয়া স্যার আমাদের কি এক্সাম এরকম আর্ট করা লাগবে? হ্যাঁ, এক্সামে আর্ট করা লাগবে, যদি বলে ভেন ডায়াগ্রাম করো তাহলে। বলো কি কোশ্চেন? স্যার যদি বেন ভাইয়া ডায়াগ্রাম করতে বলে হুম। আমরা ইন্টারসেকশন বললে তখন শুধু ভিতরেরটা করব। ইন্টারসেকশন যদি বের করতে বলে উত্তরে, তাহলে ইন্টারসেকশন উত্তরে বের করার পরে শুধু এই মাঝখানেরটুকু বৃত্তের ভরাট করে দিতে, বৃত্তের কমন অংশটুকু। আর ইউনিয়ন আচ্ছা বললে বৃত্তের গুলা। ইউনিয়ন বললে এ বৃত্ত পুরোটা, বি বৃত্ত পুরোটা ভরাট করে দিবা, আর হোল প্রাইম বললে বাইরের টুকু। ঠিক আছে, মনে থাকবে? ভাইয়া এই বাইরের টুকু। প্রাইমের জন্য তাহলে কোনটা জি এখন স্যার ভরাট বুঝতে পারছি। করবো? প্রাইম বললে ওই যে বললাম, হোল প্রাইম বললে বাইরে। আর যদি আরেকটা মান বলি, যদি এরকম থাকে যে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, যদি এরকম থাকে, কোনটা ভরাট করবো? এটা ভরাট করা হবে 56%। যদি এরকম থাকে নাম্বার অফ এ প্রাইম বি ইন্টারসেকশন বি, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো, ভাইয়া এ ভরাট করবো না, বাকি সবকিছু ভরাট করবো? হ্যাঁ, এ ভরাট করা যাবে না। এর উপরে প্রাইম আছে না, এ ভরাট করবো না, যার উপরে প্রাইম নাই ওইটা। তাহলে বি ভরাট করব, বি মানে এই যে এইটা ভরাট করব, এইটুকু, এইটুকু ভরাট করে দেবো। এখন কথা হচ্ছে ভাই এইটুকু তো বি, এর মধ্যে তো বি আছে, কমন টুকু নেওয়া যাবে না, শুধু বি, শুধু বি, যার মধ্যে কোনো ভেজাল নাই, শুধু বি, এই জন্য এই বাইরের এই অংশটুকু ভরাট করে দিব। প্রাইম মানে কি এটা বোঝায় যে মানে ওটার কোনো কিছুই নেওয়া যাবে না এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, বিপরীত বুঝায়, এই জন্য এটা নেওয়া যাবে না। তাহলে শুধু বি, এটা ভরাট করব। আর যদি উল্টা হতো যে বির উপরে প্রাইম আছে, এর উপরে কোনো প্রাইম নাই, তাহলে শুধু এ ভরাট করতাম। ঠিক আছে? তখন ভরাট করতাম হচ্ছে শুধু এ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ভেন ডায়াগ্রাম ক্লিয়ার? ভাইয়া এ
প্রাইম ইন্টারসেকশন বি স্যার, তাহলে কি আমি ইউর যে পার্টটা সেটা ভরাট করবো না, ইউনিয়নের যে পার্টটা? না না, শুধুমাত্র বি ভরাট করব। প্রাইম যদি থাকে এর উপরে, তাহলে আমরা শুধুমাত্র বি এর অংশটুকু ভরাট করব। আর ইউনিভার্সালের যে পার্টটা থাকবে 100% ওইটা? না, ওইটা ভরাট করব না, শুধুমাত্র বৃত্তের মধ্যে ভরাট করব, এ প্রাইম ইন্টারসেকশন বি। ভাইয়া তাহলে এখন যে আমাদের প্রশ্ন, এখন শুধু ওই এটা ভরাট হবে? হ্যাঁ, তুমি হচ্ছে যে এখন যে কাজটা করবা, বৃত্তের বাইরেটা ভরাট করে দিবা, ঠিক আছে, যেটা আমাদের বের করতে বলেছে, হোল প্রাইম। ঠিক আছে। জি ভাইয়া। ও, বৃত্তের বাইরে বলতে এই যে পাশে যে জায়গা, এটা নাকি? হ্যাঁ, এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে এগুলো, এইগুলো, এগুলো ভরাট করে দিবা, ঠিক স্যার আছে। নাম্বার অফ ইউনিভার্সাল হলে? নাম্বার অফ ইউনিভার্সাল হলে, নাম্বার অফ ইউনিভার্সাল তো বের করতে বলে না, হয় এ ইউনিয়ন বি নাই এ ইন্টারসেকশন বি, এগুলা বের করতে বলে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, আমরা পরেরটায় চলে যাই। 6 নাম্বারটা করাইছি গত ক্লাসে। জি ভাইয়া। জি স্যার, 6 নাম্বারটাও করছি আমরা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, 7 নাম্বার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করাই দেই, এটা একটু কঠিন আছে। ইন এ ক্লাস 25 স্টুডেন্ট, একটা ক্লাসে 25 জন স্টুডেন্ট আছে। 12 স্টুডেন্ট হ্যাভ টেকেন ইকোনমিক্স। এই 25 জনের মধ্যে 12 জন স্টুডেন্ট তারা ইকোনমিক্স নেয়। 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স। 8 জন আছে তারা ইকোনমিক্স নেয় কিন্তু পলিটিক্স নেয় না। এখানেই হচ্ছে ঝামেলাটা। স্টুডেন্ট আছে 25 জন, এটা আমরা বুঝতে পারলাম যে মোট স্টুডেন্ট 25 জন। 12 স্টুডেন্ট হ্যাভ টেকেন ইকোনমিক্স, 12 জন ইকোনমিক্স নেয়, 12 জন তারা ইকোনমিক্স সাবজেক্টটা নেয়। 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স, 8 জন ইকোনমিক্স নেয় কিন্তু পলিটিক্স নেয় না। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে বলছে 12 জন ইকোনমিক্স নেয়, ওকে, আবার এখানে বলছে 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স, তাহলে এই তাইলে 12 তো আর 8 বিশ এর জন মধ্যে কি পার্থক্য? ইকোনমিক্স নেওয়া হয়ে যায়। তাহলে 20 জন ইকোনমিক্স হয়ে যাচ্ছে না? আর কেউ বলবা যে 12 আর 8-এর মধ্যে কাহিনীটা কি? ওই যে বারো বারো জনের স্যার মধ্যে 8-এর ভিতরে স্যার পলিটিক্সটা এটা থাকতে পারে, কিন্তু 8 জন পুরো পিওর ইকোনমিক্স সাবজেক্ট। 8 জন পুরো পিওর ইকোনমিক্স, তাই তো? এখন বলতেছে আর স্যার। সার্জন দুইটাই নিছে, সার্জন দুইটাই নিছে। 4 জন দুইটা নিছে। যে এরকম। স্যার 8 জন ভাইয়া স্যার নিচে, এটা স্যার 8 জন ইকোনমিক্স নিচে বাট পলিটিক্স নেয় নাই। ওই বারো হ্যাঁ, জনের 12 জনের ভিতরে ইকোনমিক্স পলিটিক্স দুইটাই থাকতে পারে, আর 8 জনের ভিতরে শুধু ইকোনমিক্স, কোনো আচ্ছা, পলিটিক্স নেই। আচ্ছা, ভেরি গুড। আমার সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা ইকোনমিক্স আর একটা পলিটিক্স, এই হচ্ছে আমার দুইটা সাবজেক্ট। এখন এখানে বলতেছে যে 12 জন তারা ইকোনমিক্স নেয়। এখন এই যে 12 জন যে ইকোনমিক্স নেয়, এই 12 জন অন্য সাবজেক্ট নেয় কিনা এটা কিন্তু আমার বলা নেই, শুধু বলেছে 12 জন ইকোনমিক্স নেয়, তার মানে এরা চাইলে অন্য সাবজেক্ট নিতেও পারে। কিন্তু এখানে বলছে 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স, এখানে ডিরেক্ট বলা আছে যে 8 জন ইকোনমিক্স নেয়, এরা পলিটিক্স নেয় না। তার মানে এরা শুধু ইকোনমিক্স পড়ে, আর কোনো কিছু পড়ে না। কিন্তু প্রথম যে 12 জন বললাম, এই 12 জন এখানে বলেছে এরা ইকোনমিক্স নেয়, তার মানে এরা পলিটিক্স নেয় নাকি পলিটিক্স নেয় না এরকম কিছু বলা নেই, তার মানে এদের মধ্যে কেউ কেউ পলিটিক্স নিতেও পারে। তার মানে এই 12 জন হচ্ছে মিক্সড, এর মধ্যে ইকোনমিক্স পলিটিক্স দুইটাই থাকতে পারে। কিন্তু এই 8 জন এরা একদম পিওর ইকোনমিক্স। এই হচ্ছে দুইটা মান, ঠিক আছে। এখন আমাকে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, কতজন আছে যারা ইকোনমিক্স এবং পলিটিক্স দুইটাই নেয়। এরপর বলছে হু হ্যাভ টেকেন পলিটিক্স বাট নট ইকোনমিক্স, কতজন আছে শুধু পলিটিক্স নেয়, ইকোনমিক্স নেয় না। তার মানে আমরা অঙ্ক শুরু করব কিভাবে সেটা আগে বুঝে নিই। সাবজেক্ট দুইটা, একটাকে এ ধরবো একটাকে বি ধরবো। অঙ্ক শুরু হবে লেট দ্বারা। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন ইকোনমিক্স সমান সমান এ, যারা ইকোনমিক্স নেয় তাদেরকে এ ধরলাম। দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু হ্যাভ টেকেন পলিটিক্স, যারা পলিটিক্স নেয় তাদেরকে বি ধরলাম। তাহলে ইকোনমিক্সটা হচ্ছে এ আর পলিটিক্সটা হলো বি। এবার হেয়ার দিয়ে মান বসাবো।
মোট স্টুডেন্ট কতজন? 25, তাহলে নাম্বার অফ ইউনিভার্সাল 25। নাম্বার অফ এ যারা ইকোনমিক্স নেয় 12 জন। আর ওই যে 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স, এটা কিন্তু বি এর মান না। এটা কিভাবে লিখবো? এটা লিখবো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, এইটার মান হচ্ছে 8। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান হলো 8। কেন? ভাইয়া বিটা কি তাহলে 8? মানে 8 জন তো পুরো না পিওর। না না, 8 জন পিওর না, 8 জন ইকোনমিক্স নেয়, পলিটিক্স নেয় না। আমরা কি করেছি? পলিটিক্স এর উপরে প্রাইম দিয়েছি, যেটা নেয় না তার উপরে প্রাইম। ইকোনমিক্স নেয়, পলিটিক্স নেয় না, তাহলে পলিটিক্স এর উপরে প্রাইম, যেটা নেয় না তার উপরে প্রাইম। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান হচ্ছে 8। এ ইন্টারসেকশন বি প্রাইম। ইকোনমিক্স নেয়, পলিটিক্স নেয় না, তাহলে পলিটিক্স এর উপরে প্রাইম দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আসলে মান বের করব কি? আমাদের যেটাই মান বের করতে বলুক না কেন, যদি অঙ্কের মধ্যে এরকম প্রাইমের মান দেওয়া থাকে, আমাদের ওই প্রাইমের মান দিয়েই অঙ্ক শুরু করতে হবে। আমাদের যদি অঙ্কে প্রাইমের মান দেওয়া থাকে, এই প্রাইমের মান দিয়েই আমাদের অঙ্ক শুরু করতে হবে। তার মানে আমরা ওইটা দিয়েই শুরু করব, এ ইন্টারসেকশন বি প্রাইম। আমার উত্তর যাই বের করতে বলুক সেটা পরে, আগে এটা দিয়ে শুরু করব, অটোমেটিক উত্তর বের হয়ে যাবে। এখন এটা সূত্র কি? যার উপরে প্রাইম নেই সেটা আগে লিখবো, তাহলে নাম্বার অফ এ আগে লিখবো। এর উপরে কোনো প্রাইম নেই, নাম্বার অফ এ আগে লিখবো, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যার উপরে প্রাইম নেই সেটা আগে লিখবো, এখান থেকে এ ইন্টারসেকশন বিটা মাইনাস করে দিব। তাহলে এটার মান হচ্ছে 8, এটা অঙ্কে দেওয়া আছে। এর মান 12, এটাও দেওয়া আছে, এটার কোনো মান দেওয়া নেই। তাহলে ক্যালকুলেশন করলে এটার মানটা বের হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি। আর ইন্টারসেকশন মান হচ্ছে কমন। তা আমাদের উত্তর কি চাইছিল? হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, কতজন আছে? দুইটাই নাই। দুইটাই নাই মানে কি? বোথ। আর বোথ মানেই তো ইন্টারসেকশন, তো আমরা তো ইন্টারসেকশনই বের করেছি, তার মানে এটা 1 নাম্বার রিকোয়ারমেন্টের অঙ্ক। এটা 1 নাম্বার রিকোয়ারমেন্টের অঙ্ক আমরা যেটা বের করলাম। সো দেয়ার আর 4 স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, দুইটাই নাই, ইকোনমিক্সও নাই, পলিটিক্সও নাই। স্যার সূত্রের ভাঙানোটা বুঝিনি, আরেকবার একটু বুঝিয়ে দেন। ও, সূত্রের ভাঙানোটা বুঝো নাই? এখানে প্রাইমটা কার উপরে দেওয়া বলো তো সূত্রে? বি। বি এর উপর। তাহলে যার উপরে প্রাইম নেই সেটাকে ফার্স্টে লিখবো, নাম্বার অফ এ। আর এইখান থেকে এ ইন্টারসেকশন বিটা মাইনাস করে দিব। যদি উল্টা হতো, প্রাইম যদি এর উপরে থাকতো, তখন কি করতাম? আগে কি বি আগে লিখ। লিখতাম? তাহলে বি তাহলে আগে বি মাইনাস লিখতাম। এ ইন্টারসেকশন বি। তখন নাম্বার অফ বিটাকে আগে লিখতাম, মাইনাস এ ইন্টারসেকশন বি। স্যার এ এ ইন্টারসেকশন বি এটা সবসময় মাইনাস হবে? এটা সবসময় মাইনাস হবে, হ্যাঁ। ভাইয়া যদি এখানে প্রাইমটা হোল প্রাইম হয়ে থাকতো তাহলে কি সূত্র তখন সেটা থেকে শুরু করতাম? যদি হোল প্রাইম হতো, তাহলে মনে রাখবা যখনই হোল প্রাইম হবে তখন কিন্তু চিহ্ন হবে ইউনিয়ন, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা। যখন আমাদের এ বি হোল প্রাইম হবে, তখন মাঝখানের চিহ্ন সবসময় ইউনিয়ন। আর যদি প্রাইম ভিতরে থাকে, মনে করো এর উপরে থাকুক বা বির উপরে থাকুক, যে কোনো একটার উপরে থাকুক বা দুইটার উপরে থাকুক, চিহ্ন হবে ইন্টারসেকশন। প্রাইম যদি ব্র্যাকেটের ভিতরে হয় তাহলে ইন্টারসেকশন, আর প্রাইম যদি প্রাইম বাইরে দুইটার হয়, ভিতরে দুইটার উপরেও হতে পারে। দুটার উপরেও হতে পারে। প্রাইম যদি বাইরে হয় তাহলে মাঝখানে অবশ্যই ইউনিয়ন হবে সব সময়, আর ভিতরে প্রাইম হলে অবশ্যই সব সময় ইন্টারসেকশন হবে। ঠিক আছে, আচ্ছা। এবার আসো 2 নাম্বার রিকোয়ারমেন্টে, হু হ্যাভ টেকেন পলিটিক্স বাট নট ইকোনমিক্স, কতজন পলিটিক্স নেয়, ইকোনমিক্স নেয় না? নেয় না কোনটা বলো তো? ইকোনমিক্স। ইকোনমিক্স নেয় না, যেটা নেয় না তার উপরে প্রাইম দিতে হবে, যেটা নেয় না তার উপরে এ প্রাইম প্রাইম বি। দিতে হবে। তাহলে এ আমরা করব কিভাবে দেখো, ইন্টারসেকশন বি। এই যে প্রাইমটা দিয়েছি ইকোনমিক্স এর উপরে, এ, এই যে। তাহলে সূত্র কি? বিটাকে আগে লিখবো, এখান থেকে এ ইন্টারসেকশন বি মাইনাস। এখন কথা হচ্ছে বি এর কোনো মান দেওয়া নেই, এ ইন্টারসেকশন বি এটা আমরা একটু আগে করেছি, 4 বেরোইছে,
কিন্তু বি এর কোনো মান নাই, তাহলে বি এর মানটা আমরা যে বের করে নিব। আমাদের ওই যে টোটাল হাউ মেনির একটা সূত্র আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি, যে কোনো মান মিসিং থাকলে এই একটা সূত্র এটা দিয়েই বের করতে হবে। নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। যদি কোনো মান মিসিং থাকে এটা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে মোট স্টুডেন্ট কতজন? 25 জন। তাহলে এ ইউনিয়ন বি এর পরিবর্তে এখানে আমরা 25 লিখতে পারবো। এ এর মান হচ্ছে 12, বি এর মানটা আমরা জানি না, এটাই বের করব। আর এ ইন্টারসেকশন বি হচ্ছে 4। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের 17 বের হবে। নাম্বার অফ বি হচ্ছে ভাইয়া, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র দিয়ে তো মান বের করা যাবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর সূত্র দিয়ে আহ হ্যাঁ বের করা যায়, নাম্বার অফ বি বের করা যায়, ওটা দিয়েও করতে পারবা। আচ্ছা, তাহলে এই 17 যেটা নাম্বার অফ বি বের হলো, এই 17 আমরা উপরে বসাই দিব। এটা 4 বিয়োগ করো, তাহলে 13 বের হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা স্যার 25 ইউনিভার্সাল না? হ্যাঁ বুঝি নাই, আবার বলো। 25 স্যার ইউনিভার্সাল, 25 হ্যাঁ হ্যাঁ। ইউনিভার্সাল মানে কি? মোট না? ইউনিভার্সাল মানে কি বুঝায়? ইউনিয়ন। হ্যাঁ, এ ইউনিয়ন বি মানেও মোট, আবার নাম্বার অফ ইউনিভার্সাল এটা মানেও মোট। দুইটা মানেই হচ্ছে মোট, ঠিক আছে? দুইটার মান সেম, দুইটা মানেই মোট। আচ্ছা, প্রবলেম 8-এ চলে আসো। এই অঙ্কটায় দেখো সব মান দেওয়াই আছে, আমাদের কিছু ধরতে হবে না, এ বি কিছু ধরতে হবে না, সব দেওয়া আছে। কিন্তু বের করতে হবে কি ভাইয়া, ডিটারমাইন। হ্যাঁ বলো। রিক্রুটমেন্ট এটা একটু আবার একটু করেন, ডিসকাস করেন। রিকোয়ারমেন্ট কোনটা? এ 1 নাম্বারটা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি বলেছিলাম যদি অঙ্কের মধ্যে কোনো প্রাইমের মান দেওয়া থাকে এটা দিয়ে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তো আমাদের অঙ্কে একটা প্রাইমের মান দেওয়া ছিল 8। এটা কিসের মান ছিল? কতজন ইকোনমিক্স নেয় কিন্তু পলিটিক্স নেয় না, এই জন্য পলিটিক্স এর উপরে প্রাইম। এ ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান 8। তাই এটা দিয়ে অঙ্ক শুরু করতে হবে। তাহলে এটা সূত্র কি? যার উপরে প্রাইম নেই সেটা শুরুতে লিখবো, আর এ ইন্টারসেকশন বি মাইনাস করে দিব। এবার মান বসাইলে আমাদের এ ইন্টারসেকশন বি এর মান বের হয়ে যাবে। আমাদের উত্তর কিন্তু এটাই চাইছে, যে কতজন দুইটা সাবজেক্টই নেয়। হাউ মেনি স্টুডেন্ট হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স, মানে ইকোনমিক্সও নেয় অ্যান্ড পলিটিক্সও নেয়, দুইটাই নেয়। তো দুইটা নেয় কতজন? এই যে ইন্টারসেকশন বললে আমরা বোথ বুঝি, বোথ, আর বোথ মানেই তো দুইটা। এটাই উত্তর চাইছে আমাদের 1 নম্বরে, যে কতজন দুইটা সাবজেক্টই নেয়। বুঝছি। 8 নম্বরে সব মান দেওয়া আছে, কিন্তু উত্তর বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওই যে কে যেন বললে যে ভাইয়া দুইটার উপরে প্রাইম হয়, এই যে দেখো দুইটার উপরে প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আমাদের যা যা মান দেওয়া আছে সব লিখে নিব। ইউনিভার্সাল এ বি, এ ইন্টারসেকশন বি, সব মান দেওয়া আছে এখানে, লিখে নিব। এবার দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, দুইটার উপরে প্রাইম দেওয়া। এই যে দুইটার উপরে আলাদা আলাদা প্রাইম না দিয়ে আমরা একবারে চাইলে হোল প্রাইম করে দিতে পারি। আর যখনই হোল প্রাইম করব মাঝখানের চিহ্নটা ইন্টারসেকশনের পরিবর্তে ইউনিয়ন হয়ে যাবে। কি বললাম? যখনই আমি হোল প্রাইম করব তখন মাঝখানের চিহ্নটা ইন্টারসেকশনের পরিবর্তে ইউনিয়ন হয়ে যাবে। এখন এইটা সূত্র তো আমরা পারি, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা সূত্র হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সাল থেকে নাম্বার অফ ইউনিয়ন বি মাইনাস করে দেবো, ওই যে নাইদার নরের সূত্রটা। দেন এটাকে আবার ভাঙা যায়, এটাকে ভেঙে এই যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মান বসাও 450। দেখো তো বুঝতে পারলে কিনা। জি ভাইয়া। ভাইয়া, এটা বুঝতে পারিনি। আপনি না বললেন যেটার উপর প্রাইম থাকবে সেটা হচ্ছে মানে এইটা বাদে ওইটা বিপরীতটা, তাহলে তো এখানে দুইটার উপরেই প্রাইম আছে। এখানে দুইটার উপরে প্রাইম আছে, আমরা চাইলে দুইটার উপরে আলাদা আলাদা প্রাইম না দিয়ে আমরা হোল প্রাইম করে দিতে পারি একবারে। তো আমরা দুইটার উপরে প্রাইম আলাদা আলাদা করে না দিয়ে আমরা কি করেছি, একবারে হোল প্রাইম করে দিয়েছি। আর যখনই হোল প্রাইম করব মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে ইউনিয়ন হয়ে যাবে। তাহলে এইটার সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা চাইলে এটা লিখতে পারি যে নাম্বার। ইন্টারসেকশন থেকে যদি ইউনিয়ন থাকতো? আমি কি বলেছি? যদি প্রাইম ভিতরে থাকে, যদি এর উপরে বির উপরে প্রাইম থাকে, তাহলে এখানে কখনোই ইউনিয়ন হবে না, এখানে সবসময় ইন্টারসেকশন হবে, তাই না? প্রাইম যদি ভিতরে থাকে তাহলে সবসময় ইন্টারসেকশন।
তাহলে এখানে ইউনিয়ন হওয়ার কোনো সুযোগ নাই। এখানে প্রাইম ভিতরে আছে মানে এটা ইন্টারসেকশনই হবে, এখানে ইউনিয়ন হবে না। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া তারপরে একটু বুঝাই দিয়ে ওই যে সাইনটা যে চেঞ্জ হইলো। হ্যাঁ, আমরা ওই যে বললাম যে প্রাইম দুইটার উপরে ছিল, এখন প্রাইমটা কোথায় দিছি? বাইরে। আর বাইরে প্রাইম দিলে ইন্টারসেকশন থেকে এটা ইউনিয়ন হয়ে যাবে, বাইরে প্রাইম হইলে ইউনিয়ন হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তারপরে একটু বুঝাই দিয়ে তারপরের তারপরে লাইন। এটা সূত্র আমরা ওই যে নাইদার নরের সূত্র করলাম, এটা তো নাইদার নরের সূত্র, এ ইউনিয়ন বি হোল প্রাইম। কোনো কিছুর উপরে হোল প্রাইম থাকলে নাম্বার অফ ইউনিভার্সাল মোড থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি মাইনাস করতে হয়, মানে যার উপরে প্রাইম ইউনিভার্সাল থেকে সেটা মাইনাস। তাহলে এটাকে আবার ভাঙা যায়, ওই যে টোটাল হাউ মেনি সূত্র, এটাকে ভাঙলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, মান বসাও হয়ে যাবে। ভাইয়া এখানে তো সবগুলাই দেয়া আছে তথ্য, যেমন মোট হইছে 800, এর মান 200, বির মান 300, নাম্বার নাম্বার অফ ইউনিয়ন বি 150। তাহলে এটা বের করতে কইছে কি? এটা যে শেষের একটু একটু বুঝাই দেন প্রশ্ন। এই যে ডিটারমাইন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান বের করো। এই যে ডিটারমাইন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান বের করো। হোয়ার এ অ্যান্ড বি আর সেটস অ্যান্ড ইউ সমান সমান ইউনিভার্সাল, এটা তো এমনি বলেছে। এখন এখানে বলেছে ডিটারমাইন নাম্বার অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান বের করো। ও তাহলে মানে এটুকুর মানই বের করতে বলছে। এইটুকুর মান বের করতে হবে, তা এইটার তো কোনো সূত্র আমরা জানি না, তাহলে এটাকে কনভার্ট করে আমরা ইউনিয়ন করে হোল প্রাইম করে দিতে পারি। দেন এইটার সূত্র আমরা আচ্ছা, এটা সূত্র বসে ক্যালকুলেশন করে ফেলবো। বুঝছি ভাইয়া। আচ্ছা, তাহলে 9 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে, আর 10 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। 9 এবং 10 এই দুইটা অঙ্ক। 8 নাম্বারটা করানো হয়নি। হ্যাঁ বলো। 8 নাম্বারটা করানো। 8 নাম্বারটা করানো হয়নি? মাত্র করাইলাম যে 8 নাম্বার, 8 নাম্বারটা তো মাত্র করাইলাম। এই যে ও জি জি জি। আচ্ছা, আচ্ছা। 9 আর 10 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে ভিডিওটা গ্রুপে আমি রাতেও দিয়ে দিচ্ছি। আর যাদের পেমেন্ট ডিউ আছে তাদেরকে গতদিন বলেছিলাম পেমেন্ট করে দিতে, অনেকে ভুলে যাও পেমেন্ট করতে, যে ভাইয়া পেমেন্ট করতে মনে নাই। আবার কারো কারো ভাইয়া কোন ভাইয়া নাম্বার করব। পিডিএফ ফাইলটা কি গ্রুপে দিয়েছেন আপনি? হ্যাঁ, দেওয়া আছে। আবার কেউ কেউ বলে ভাইয়া কোন নাম্বারে পেমেন্ট করব, নাম্বার খুঁজে পাচ্ছি না। এটা হবে 544 1 আচ্ছা, ভুল লিখেছি। 544 1। হ্যাঁ বলো। স্যার ভাইয়া ক্লাসটি শেষ। স্যার হ্যাঁ বলো। ক্লাসটি শেষ। স্যার প্রবলেম 7-এর 2 নাম্বার রিকোয়ারমেন্টকে একটু বুঝিয়ে দিবেন? প্রবলেম 7-এর 2 নাম্বার রিকোয়ারমেন্ট, হ্যাঁ আমি জি স্যার। অবশ্যই বুঝাই দিব। প্রবলেম 7-এর 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? 1 নাম্বারটা একটু বুঝেন ভাইয়া। প্রবলেম 7-এর 2 1, আচ্ছা ঠিক আছে, দুইটাই বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে তার আগে যেটা ভাইয়া বলছিলাম একটা যে, কোশ্চেন ভাইয়া, হ্যাঁ বলো। আমাদের ফিনান্সের একটা চ্যাপ্টার বাদে সবগুলা চ্যাপ্টার শেষ, এখন ফিনান্স ওই লাস্ট চ্যাপ্টারটা না করা ভাই আবার নতুন করা শুরু করছে, তো লাস্ট ওই লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টারটা কোনটা আমাকে বলো। লং টার্ম ফাইন্যান্সিং। লং টার্ম ফাইন্যান্সিং, এটা আমি করাচ্ছি। লং টার্ম ফাইন্যান্সিং অ্যাকাউন্টিং এর মধ্যে করাই দিচ্ছি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। ওকে, আমি ভাইয়াকে বলে দিব, এটা করাই দিবে লং টার্ম ফাইন্যান্সিং, ঠিক আছে। আচ্ছা ভাই। ওকে, হ্যাঁ বলো, কোশ্চেন বলো। যদি প্র্যাকটিস করাতে কোনো প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে কি নক দেওয়া যাবে আপনাকে? হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে কোনো জায়গায় নক দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, নো রেস্ট্রিকশন। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি 7-এর এ আর বি নাম্বারটা বলে দিচ্ছি। আর যাদের পেমেন্ট ডিউ আছে তারা এই নাম্বারটা সেভ করে নাও, এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে লাস্ট 3 ডিজিট লিখে দিবা, ঠিক আছে। এই নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে নাও বা সেভ করে নাও ফোনে। ওকে, তাহলে আমরা 7-এর এ আর বি নাম্বারটা আরেকবার একটু দেখবো। দেখো, 7-এর এ নাম্বারটা আমাদেরকে বলেছিল হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স। হু হ্যাভ টেকেন ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স কতজন?
ইকোনমিক্সও নাই, পলিটিক্সও নাই, দুইটাই নাই। কতজন আছে যারা ইকোনমিক্সও নাই আবার পলিটিক্সও নাই, দুইটাই নাই? দুইটা মানে কি? দুইটা মানে হচ্ছে ইন্টারসেকশন, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এইটার মান চাইছে। কতজন দুইটাই নাই? দুইটা নাই মানে হচ্ছে ইন্টারসেকশনের মান। তো ইন্টারসেকশনের মান যে বের করব, আমি বলেছি যে অঙ্কের মধ্যে যদি প্রাইমের মান থাকে এটা দিয়ে আমরা শুরু করব। তো এটা দিয়ে যদি শুরু করি, ক্যালকুলেশন করে লাস্টে কিন্তু সেই ইন্টারসেকশনের মানই বের করেছি আমরা, এই প্রাইম দিয়ে শুরু করে। আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হু হ্যাভ টেকেন পলিটিক্স বাট নট ইকোনমিক্স। কতজন পলিটিক্স নেয় কিন্তু ইকোনমিক্স নেয় না? তো আমি ভাই বলেছি যেটা প্রাইমটা নেয় হবে না। ভাই, হ্যাঁ বলো। ভাই প্রাইমটা হবে হচ্ছে মানে যেটা যেটা নেয় না সেটার উপরে হ্যাঁ, প্রাইম হবে। যেটা নেয় না সেটার উপরে হবে। তো আমরা এখানে ইকোনমিক্স নেয় না, ইকোনমিক্স এর উপরে প্রাইম দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা সূত্র হচ্ছে যার উপরে প্রাইম নেই সেটা আগে লিখতে হবে, আর এখান থেকে এই ইন্টারসেকশন বি মাইনাস করতে হবে। এই, আর বি এর মানটা দেওয়া না থাকার কারণে এই যে আমরা বি এর মানটা টোটাল হাউ মেনি যে সূত্র, এই সূত্র দিয়ে বি এর মানটা বের করে নিছি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। হোমওয়ার্কটা করে নিবা। ঠিক আছে, হোমওয়ার্কটা করে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে ছবি ভাইয়া, পাঠিয়ে দিও। বলো। আপনার আপনার নাম্বার কি চেঞ্জ করছেন? আগে তো রবি নাম্বার ছিল। রবি নাম্বারও আছে, জিপি নাম্বার, দুইটাই আমার নাম্বার। না, রবি নাম্বার এই হোয়াটসঅ্যাপে নক দিলাম তো এর জন্য। না, ওইটা ওইটা রবি নাম্বারও আমার, ওইটাও রিপ্লাই দিয়ে দিব, সমস্যা নেই যদি নক দিয়ে থাকো। ঠিক আচ্ছা। আছে, ওই জিপি নাম্বারটা দিলাম, এটা হচ্ছে আমার বিকাশ নগদ, তো এই জন্য এটা দিলাম যে এটাই হচ্ছে বিকাশ যারা পেমেন্ট করে, অনেকে নাম্বার খোঁজে ভাই কোন নাম্বারে টাকা পাঠাবো, তাদের জন্য এই জিপি নাম্বারটা দিয়ে দিই যে এইটাতে সেন্ড মানি করে, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা সেন্ড মানি করে আমাকে লিখে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, ওকে। স্যার, ইকোনমিক্স ক্লাস কি আবার প্রথম থেকে শুরু হয়েছে? ইকোনমিক্স ক্লাস না, প্রোডাকশন চ্যাপ্টার চলতেছে, যেগুলো থেকে স্যার, কোশ্চেন বেশি আসে ওগুলো আগে করানো হচ্ছে। স্যার ইকোনমিক্স শুরু হবে প্রথম থেকে কবে? প্রথম থেকে ওই যে গ্রুপে প্রথম থেকে দেওয়া আছে, তো ওইখান থেকে দেখো। স্যার ইকোনমিক্স এর কিচ্ছু বুঝি না স্যার। আচ্ছা, আমি আজকে কিছু লিঙ্ক দিয়ে দিব, এগুলো করলে প্রথম থেকে। জি স্যার, খুব, জি স্যার কিচ্ছু বুঝি না স্যার। আচ্ছা, আমি প্রথম একটু থেকে লিঙ্ক ইকোনমিক্স দিয়ে দিব, দেখেন স্যার। দাঁড়াও আজকে। তো ঠিক আছে, আচ্ছা, আজকের মতো শেষ আসসালামু করে আলাইকুম। দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।